এক যুবক আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব পিয়ারা নবীজি, আমাকে তওবা করিয়ে দিন, আমাকে তওবা করিয়ে দিন। আল্লাহর নবী বলে, যুবক তোমার কি হয়েছে, কি জন্য তুমি তওবা করতে চাও? যুবক এবার কেঁদে কেঁদে দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও গো আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, আমাকে তওবা করিয়ে দেন। আল্লাহর নবী বলেন, যুবক রে, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাধারণ কোন অন্যায় করিনি, ছোট কোন অন্যায় করিনি, আমার বড় কাজটা হলো অনেক বড় পাপ কাজ করেছি। এবার আল্লাহর নবী বললেন, যুবক রে, বলো এমন কি বড় কাজ করেছো বলো। এবার যুবক বলে, ওগো মায়ের নবীজি, আপনি কি জানেন না? বলে, কি হয়েছে তুমি বলো। যুবক এবার বলে, আমি বড় গরিব, আমি এত গরিব, এত অসহায়, আমি মক্কা মদিনায় যতগুলো মানুষ মৃত্যুবরণ করে, যতগুলো মানুষ মারা যায়, তারা যেদিন মারা যায় কাফন দাফন করা হয়ে গেলে যখন তাদের কবরস্থানে রাখা হয়, মাটি দেওয়া হয়, কবরে শোয়া দেওয়া হয়, এরপর সমস্ত মানুষগুলো যখন বাড়ি বাড়ি চলে যায়, আমি যুবক ওই সময় রাতের যখন গভীর হয়ে যায়, আমি যুবক ওই কবরের পাশে গিয়ে কবরটা খনন করি। কবরটা খনন করার পরে আমি যুবক ওই মুর্দা ব্যক্তিটির যে কাপড়গুলো আছে, কাপড়গুলো খুলে নিয়ে আসে আমি বিক্রি করি। আল্লাহর নবী বলে, এ যুবক, তুমি বড় অন্যায় করেছো। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, এত রঙের কাপড়গুলো রেখে রেখে সামান্য তিনটা কাপড়, তাও আবার সাদা কাপড় সঙ্গে নিয়ে যায়, আর কোনো কিছু নিয়ে যায় না। কিন্তু যুবক, তুমি সেই তিনটা কাপড়ও তুমি নিয়ে নিয়েছ। তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো পাপিষ্ঠ আর দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না। না না না, আমি নবীজি তোমাকে তওবা করায়া দিতে পারবো না, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা হবে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। যেই মাত্র বলছে আমার দরবার থেকে চলে যাও, এবার যুবক বলে, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, এখনো তো পুরোপুরি কথাটা আপনি শুনলেন না। আল্লাহর নবী বলে, এর থেকে আর কি খারাপ তুমি কথা বলতে চাও বলো। এবার যুবক কেঁদে কেঁদে দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ের নবীজি, ওগো আল্লাহর হাবিব পেয়ারা বন্ধু, আমি যুবক এমন এক সময়, এমন একটা মুহূর্তে আসলাম, 1 বছর 2 বছর হয়ে যায়, অনেক দিন, দীর্ঘদিন হয়ে যায়, কোন মানুষ মারাও যায় না, কোন মানুষ মরেও না, কাফন দাফনও করা হয় না, কাফনটাও আমি শুরু করতে পারি না। হঠাৎ করে দেখলাম এক যুবতী মহিলা, তার মৃত্যুবরণ হয়ে গেল। এই যুবতী মহিলাটার যেদিন মৃত্যু হয়ে গেল, যুবতী মহিলাটা এবার মৃত্যু হওয়ার পর যখন সমস্ত মানুষগুলো তার জানাজা নামাজটা শেষ করে দিল, এরপর কাফনটা পরায় দিল, যখন কবরস্থানে শুয়ে আসাইল, দিন চলে যায়, রাত যখন গভীর হয়ে আসে, আমি যুবক আস্তে 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 তার কবরের পাশে গেলাম। কবরের পাশে গিয়ে কবরটা খনন করা শুরু করে দিলাম। যখন কবরটা খনন করলাম, খনন করার পর ওই যুবতী মহিলার পাশে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর তার কাফনটা খুলে নিলাম। খুলে না যখন নবরে আসলাম, তার সাথে শুধু তাই নয়, কাফনটাই শুধু খুলে নিয়েছে বলে আমি শেষ করে দেই নাই, ওই যুবতী মহিলার সঙ্গে মরা দেহর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, জিনায় ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। তারপর আমি যখন কবর থেকে উঠে আসলাম, উঠে আসার পর কে জানি আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি একজন যুবতী মহিলা, দুনিয়াতে কারোর সাথে কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আমাকে স্পর্শ করার কথা তো দূরের কথা, আমি যুবতীকে কেউ স্পর্শও করতে পারে না এবং আমাকে দেখতেও পারে নাই, কিন্তু আজকে এই অবস্থায় পড়ে আছি, কবরে পড়ে আছে, আজকে কোনো শক্তি নাই, তোমাকে বাধা দেব, এই শক্তিটা আমার নাই। কিন্তু রে যুবক, শুনে নাও, হাসরের ময়দানে
আমি রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তোমার যেন বিচারটা করে নাই। যুবক এবার ওখান থেকে চলে যায় আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে বলে, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, এমন অন্যায় করেছি। ওই যুবতী যখন আল্লাহর দরবারে বিচার দিল, আল্লাহ যদি আমাকে মাফ না করে, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, দুনিয়ার পৃথিবীর বুকের মানুষ কেউ ক্ষমা করতে পারবে না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, যুবক রে, আমার দরবার থেকে তুমি চলে যাও, আমার চোখের সামনে আর তুমি থাকো না। এই কথা যখন বলল, যুবক এবার ওখান থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে মাফ করবেন নাকি, আমাকে মাফ করবেন না? আল্লাহর নবী বলে, না না না, তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ কাজ করেছো, তোমার কোনো মাফ হবে না, মাফ হবে না। এবার যুবক ওখান থেকে চলে গেল, নিরঞ্জনায় জঙ্গলের ভেতরে, মরুভূমির ভেতরে চলে গিয়ে একা একা বসবাস করা শুরু করলো। আর দু চোখের পানিগুলো ছেড়ে দে মালিককে বলে, আল্লাহ আমি বড় পাপিষ্ঠ বান্দা, আমার থেকে পাপিষ্ঠ দুনিয়ার মধ্যে মনে হয় আর কোনো মানুষ নাই। আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। যদি তুমি মাফ না করো, পৃথিবীর আর কোনো মানুষ আমাকে ক্ষমা করতে পারবে না, মাফ করতে পারবে না। আর যদি আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে বলে দিনের পর দিন চোখের পানিগুলো ছেড়ে দে কান্না করে। এবার কান্দিতে চোখের পানিগুলো পড়তে পড়তে চোখগুলো গর্তের ভেতরে ঢুকে গেছে। শুধু তাই নয়, চোখের পানিতে জমিনের ভেতরে যে জায়গায় পড়ে, এই জমিনটা সহ সেই জায়গাগুলো গর্ত হয়ে গেছে পানি পড়তে পড়তে। এবার যুবকের কাছে এলান আসলো আল্লাহর নবী। আল্লাহ তাআলা খবর পাঠায় দিল, যুবক রে যাও, এর জিব্রাইলকে আল্লাহ তাআলা খবর দিল, জিব্রাইল তুমি যাও, ওই যুবককে গিয়ে বলো আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য। আর আল্লাহর নবীকে তুমি গিয়ে বলো, ওই যুবকের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ ওই যুবকের গুনাহ যে অন্যায় করেছে, যে পাপগুলো করেছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মাফ করে দেয়, তুমি যা বলো। জিব্রাইল চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, দুজাহানের বাদশা নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে। আল্লাহর নবী বলে, জিব্রাইলে বলো কি জন্য তুমি আছো আমার কাছে? ও ভাই জিব্রাইল বলো। জিব্রাইল বলে, ওগো মায়ের নবীজি, একটা যুবক মাফ চেয়েছে, তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, আপনাকেও মাফ করে দেওয়ার কথা বলেছে। এই কথা যখন বলল, আল্লাহর নবী বলে, রে যুবক, আল্লাহ যদি মাফ না করতো, আমি নবীজি মাফ করতাম না। আর আমি যদি নবীজি মাফ না করি, তোমার কোনো উপায় থাকবে না। যেহেতু আল্লাহ আমার কাছে বার্তা পাঠাইছে, যেহেতু আল্লাহ আমাকে মাফ করার কথা বলে, যেহেতু আল্লাহ তাআলা জিব্রাইলকে আমার কাছে পাঠায় দিয়েছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, রে যুবক, তুমি যত অন্যায় করেছো, যে জুলুম করেছো, যে অবিচার করেছো, যে পাপ করেছো, আজ থেকে আমি নবীজি তোমাকে মাফ করে দিলাম। যেই মাত্র আল্লাহর নবী যখন বললেন, এই যুবক তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা বলে, ওই বান্দাটা কখনো গুনার হালে মওত হতে পারে না, গুনার থাকতে পারে না। আমি আল্লাহ তাআলা ওই বান্দার চিরতরে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম।